নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ১৫তম দিন। আমি আজকে আরেকটি নতুন বই পড়তে শুরু করেছি। সেটি হচ্ছে অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিং। এই বইটি আসলে আমি কিনেছি বেশ কিছুদিন আগে, কিন্তু এই বইটি আমি দুবার পড়তে শুরু করেছিলাম। কিন্তু দুবার একই ঘটনা আমার সাথে ঘটে যে বইটি পড়া শেষ করতে পারিনি আমি কিছু পেজ পড়ার পরে। তার কারণ আমি মানে পরে বলবো। এখন এই যে উপন্যাসটি, এই উপন্যাসটির পটভূমির কথা বললে এটি হচ্ছে ভারতের কেরালা রাজ্যের আইমেনেম বলে একটি গ্রাম। আর এই গ্রামের একটি পুরনো বাড়ি, একটি পরিবার এবং সেই পরিবারের বিভিন্ন মানুষজনকে কেন্দ্র করেই এই যে উপন্যাসের জগৎ। এবার জিনিসটা যেটা, যে এই যে কেরালা রাজ্যের যে নামগুলো, বিভিন্ন জায়গার নাম, গ্রামের নাম, মানুষজনের নাম, এইগুলো আমাদের পক্ষে সত্যি সত্যি মনে রাখা জটিল ভীষণ। তো যাই হোক, এখানে গল্পের যে অন্যতম প্রধান চরিত্র, মানে যার সাথে আমরা পুরো উপন্যাসটা পড়বো আর কি, যে আমাদেরকে জানাবে আর কি পুরো উপন্যাসটা, সেই চরিত্রের নাম হচ্ছে রাহেল। এখন এইখানে একটা কথা বলা ভালো, আমি ২টি অধ্যায় পড়েছি আজকে, এবং সত্যি কথা বলতে কি, আমি যেটুকুনি আমার দ্বারা সম্ভব হয়েছে, আসলে ২টি অধ্যায়ে যেমন একটা উপন্যাস আমরা যেভাবে ছোটবেলা যেরকম পড়তাম, ছোটবেলা থেকে পড়ে এসেছি, একটা উপন্যাস এগোচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে, এই যে জিনিসগুলো, আসলে জিনিসটা এইটা এরকম নয় কিন্তু। এটা আসলে আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবেই, মানে পাঠকদেরকে আমি জানি না, মানে এটা খুব জটিল জটিল মনে হচ্ছে আর কি। তো যাই হোক, পরে কি হবে দেখা যাবে। তো জিনিসটা হচ্ছে যে এখানে এখানে আমাদের শুধু পরিচয়, প্রথম অধ্যায় যেটা আছে, রাহেল, সে আমাদের কিছু চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেয়, এবং তাদের যে সেই চরিত্রগুলোর আমরা তাদের নামের সাথে পরিচিত হই, এবং রাহেলের সাথে তাদের কি সম্পর্ক সেই সম্পর্কে জানি, এবং তাদের যে ব্যক্তিগতভাবে তারা কেমন মানুষ, আমরা সেটা সম্পর্কে জানি। এবং আরেকটা জিনিস এখানে বলার যেটা হচ্ছে যে আমরা কিন্তু কারোর সম্পর্কের মধ্যে আবেগ ভালোবাসার এই জিনিসটা কিন্তু খুঁজে পাই না এখনো পর্যন্ত। হ্যাঁ। তো এবার প্রথম যেটা আমাদের রাহেল আমাদের নিয়ে যাচ্ছে, যে প্রথম অধ্যায়ে যে আমরা বর্তমানে আছি, মানে রাহেল এই গ্রামে অনেক দিন পর, ও এখানে বড় হয়েছে ছোটবেলা থেকে, অনেক দিন পর ও আবার এখানে এসেছে। বর্তমানে দেখা যাচ্ছে যে ও এই গ্রামে এসেছে, এবং এসেছে সেখানে দেখতে পাচ্ছি যে সেই বাড়িতে, মানে তার দিদার বাড়িতে আর কি, দাদুর বাড়িতে, মানে মায়ের বাড়ি এটা। তো সেখানে দেখা যাচ্ছে যে রাহেলের মানে আছে তাদের, মানে ভাই আছে এস্থা, যার নাম, যে হচ্ছে যমজ রাহেলের থেকে, মানে তারা 18 মিনিটের ছোট বড় আর কি। তার দাদি আছে যার নাম হচ্ছে মামাচ্চি। আর তার হচ্ছে দাদুর বোন আছেন, যিনি হচ্ছেন বেবি কাচাম্মা যার নাম। আর রাহেলের মামা আছেন যার নাম হচ্ছে হচ্ছে চ্যাকু। এবং রাহেলের মায়ের প্রসঙ্গ এখানে উঠছে, আমরা উঠছে এই পর্যন্ত জানি, তার মায়ের প্রসঙ্গ উঠছে, মায়ের সম্পর্কে তার বিভিন্ন স্মৃতি মনে পড়ছে, এইগুলো। তার বেশি কিন্তু আমরা কিছু জানি না। এবার দেখা যাচ্ছে যে এই অধ্যায়ে আমরা প্রথম যেটা দেখি, যে এই চরিত্রগুলোর সাথে আমরা পরিচিত হই। হ্যাঁ, মানে উপন্যাস কিন্তু এগোই না, চরিত্রগুলোর সাথে পরিচয় হচ্ছে। তারপরে হচ্ছে এই যে উপন্যাসটার যে নাম, মানে প্রথম অধ্যায়ের যে নামটা, প্যারাডাইজ পিকেলস অ্যান্ড প্রিজার্ভ। তো এই যে নামটা, এটা হচ্ছে আবার এই রাহেলের যে দাদির বাড়ি, তাদের একটি কিন্তু হচ্ছে আচার তৈরির কিন্তু একটি কারখানা ছিল, আচার তৈরি এবং সংরক্ষণের, এবং সেই কারখানার নামই কিন্তু এই প্যারাডাইজ পিকেলস অ্যান্ড প্রিজার্ভ। তো তার নামে হচ্ছে নাম এটা। এইবারে হচ্ছে আমরা হচ্ছে এই পর্যন্তই আমরা কিন্তু জানি, এবং আমরা আরেকটা জিনিস জানি, খুব মানে লেখিকা খুব, মানে যে জিনিসগুলো বিস্তারিত বর্ণনা করেছেন তিনি, সেগুলো হচ্ছে এই যে আমাদের মানুষের যে আচরণ, তারপরে হচ্ছে যে এই গ্রামের পরিবেশ সম্পর্কে, তারপরে হচ্ছে তাদের শৈশবের বিভিন্ন স্মৃতি, যখন তার মনে পড়ছে সেগুলোর যখন বর্ণনা করছেন, সেই জিনিসগুলো মানে এত নিখুঁতভাবে সে সেগুলো বর্ণনা করেছে, মানে বলার মতো নয়। তারপরে একে অপরের সাথে যে সম্পর্ক, তাদের যে প্রতিক্রিয়া, তাদের যে মানে এই জিনিসগুলোরই বর্ণনা আছে। এবং এখানে আমরা দেখি যে রাহেলের যে ভাই, মানে এস্থা, সে হচ্ছে কিন্তু একটা সময়, মানে ছোটবেলায় একটা সময় কিন্তু তাকে তার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং সে বর্তমানে কিন্তু আবার এই গ্রামেই কিন্তু, এখন কিন্তু সে ওই তার দাদির বাড়িতেই রয়েছে। এবং তার যে বৈশিষ্ট্য, যে সে খুব ভীষণ মানে চুপচাপ এবং নিজের মধ্যে আর কি থাকা মানুষ আর কি, আমরা কিন্তু কিছুই আর জানি না। আমাদের প্রশ্ন আছে যে সে কেন এরকম, বা রাহেল কেন ফিরে এলো, এগুলো কিন্তু কোনো উত্তর পাই না আমরা, এইভাবেই আর কি চলছে। এবং দ্বিতীয় অধ্যায় যেটা আমরা দেখি, যে পাপাচ্চির মথ, মথ মানে এখানে কিন্তু পতঙ্গের কথা বলা হয়েছে। তো এই অধ্যায়ে আবার কি দেখি, আমরা প্রথম অধ্যায়ে দেখেছি বর্তমান যে অবস্থা, তার ব্যাপারটা আমরা জানতে পারি কিছুটা। আর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আমরা যেটা দেখি, যে তার দাদু, তার দাদুর সাথে তার দিদার যে সম্পর্ক, মানে তার দাদু দিদার বা তার বাবা মায়ের রাহেলের যে জিনিসগুলো, মানে সেই বাড়ির যে সমস্ত মানুষজন, বয়স্ক মানুষজন, তাদের পাস্টে
আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যে মানুষগুলোকে প্রথম অধ্যায়ে দেখলাম, সেই মানুষগুলো যে আজকে দিনে দাঁড়িয়ে যে মানুষ, তাদের তারা কেন আজকে এরকম মানুষ, সেই জিনিসটা আর কি বোঝানোর চেষ্টা হয়েছে। এবং তার দাদুর সম্পর্কে আমরা জানি, দাদু দিদার যে সম্পর্ক, বাবা মায়ের যে সম্পর্ক, তার মামার ব্যাপারে। তারপর হচ্ছে এখানে কিন্তু উঠে আসে যে তার মামার প্রাক্তন স্ত্রী এবং তার যে মেয়ে, তাদের ব্যাপারটা উঠে আসে যে তারা খ্রিস্টমাসে এই গ্রামেই তারা ঘুরতে আসবে, এইটুকুনি আমরা জানতে পারি। এবং এই যে অধ্যায়টির যে নাম পাপাচির মথ, এটা হচ্ছে যে এর যে দাদু, রাহেলের যে দাদু, তিনি একটি মথ মানে একটি পতঙ্গ আবিষ্কার করেছিলেন আর কি। সেটি তার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তিনি তার স্বীকৃতি পাননি। অর্থাৎ এই যে অধ্যায়ের নাম অনুসারেই কিন্তু এটা হচ্ছে অতীতের গল্প। সেই কারণে আমরা এখানে দেখতে পাই কিন্তু অতীতের দিকে আমাদেরকে লেখিকা নিয়ে গেছেন, কারণ উপন্যাস এগোয় না, উপন্যাস আসলে আমাদেরকে কিছু জানানোর চেষ্টা করছে আর কি, অতীত সম্পর্কে এবং কিছু মানুষজন সম্পর্কে যাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এই পর্যন্ত। এবং এখানে একটা কথা না বললেই নয় যে ঘটনাক্রমে এই দ্য গড অফ স্মল থিং পড়ার বেশ কিছুদিন আগে, মানে কিছুদিন আগের কথা বলছি আমি, প্রায় মাস 2 আগে হবে, আমি অরুন্ধতী রায়েরই দ্য গড অফ স্মল থিংয়ের আগে মাদার মেরি কামস টু মি পড়েছিলাম। এখন ঘটনা হচ্ছে যে আমি এই উপন্যাসটা শুরু করেছি, আর আমার শুধু মনে হচ্ছে যে যেহেতু আমি ওটা আগে পড়েছি, আমার কেন জানি মনে হচ্ছে যে আমি মানে অরুন্ধতী রায়ের যে সেই মাদার মেরি কামস টু মিতে তার যে শৈশব, তাদের যে ভাই বোনের সম্পর্ক, তার যে মামা, তারপরে হচ্ছে ওনার মানে অরুন্ধতী রায়ের বাবা মায়ের যে সম্পর্ক, সমস্ত কিছু যেন আমার আর কি মনে হচ্ছে, স্বাভাবিকভাবেই এটা আসলে আমি হয়তো পড়েছি বলেই আমার সেই জিনিসগুলোই শুধু মনে হচ্ছে, আর আমার শুধু মনে হচ্ছে এর সাথে এর হয়তো কোনো যোগসূত্র আছে। যাই হোক, দেখা যাক পরে কি হয়।